সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গৌড়া সমবায় সমিতির। টাকা তুলে নিচ্ছে বলতে যার পোষাচ্ছে সে রাখছে, কারণ যেটা ভোট হবে বলে যেটা হলো নি, যেটা ঠিক আছে, নমিনেশন কেউ তুলতেই পারলো না, ঠিক আছে, শুধু শুধু মানুষকে হ্যারাসমেন্ট করা, মানুষের পয়সা কড়ি জমানা ধন যেটা আছে তা থেকে ভেঙে যাবে মানুষের সঞ্চয়ের পয়সা। ভরসা রাখতে পারছেন না। ভরসা কি করে রাখবে? ভরসা কিছুই রাখতে পারবে না। যদি ঠিক মতন রাখা হয় তাহলে রাখতে পারবে মানুষের। কেন 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা? জানা যায়, কয়েকদিন আগে 17-18 জুন এই সমবায় সমিতির যে নমিনেশন পর্ব চলছিল নির্বাচনের জন্য, সেই সময় গন্ডগোল চলছিল। অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি। নমিনেশন জমার দিন দেখা গিয়েছিল 53টি আসনের মধ্যে 53টিতেই নমিনেশন করেছে শাসক দল তৃণমূল। অন্য কোনো রাজনৈতিক দল এই সমবায় সমিতিতে নমিনেশন জমা দিতে পারেনি। বিরোধীরা নমিনেশন জমা দিতে না পারায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আর এই সময় গ্রাহকরা আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন সমবায় ব্যাংক থেকে। একটা নির্বাচন প্রক্রিয়া চলছিল, সেই নির্বাচনে নমিনেশন নিয়ে যা মানুষ, সাধারণ মানুষ এই এলাকায় দেখেছে সেটা তারা কোনোদিনও দেখেনি। সেই আতঙ্কে মানুষ, যারা নির্বাচনে নমিনেশনে 1 লক্ষ দাখিল করেছে, তারা ক্ষমতায় এলে কি করবে, এই তাদের গচ্ছিত টাকা তারা নিরাপদ মনে করেনি, তাই মানুষ ঘুরে ঘুরে তারা তার দিয়ে চলে যাচ্ছে। যদিও এই সমবায় সমিতির ম্যানেজার বলেন তিনি চেষ্টা করেছেন যাতে গ্রাহকদের বোঝানো যায়, এবং পরে তিনি ব্যর্থ হয়েছেন, যার কারণে গত 20 তারিখ থেকে সমবায় ব্যাংক থেকে টাকা তোলার ম্যাক্সিমাম লিমিট করে দেওয়া হয়েছে। যদিও ম্যানেজার বলেন 10 দিনে 2 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এখনো প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তোলার হিড়িক রয়েছে গ্রাহকদের মধ্যে। কি কারণে বলতে, যে মানুষ হচ্ছে যে একটা ভয়ের কারণেই বা ভীত সন্তুষ্ট হওয়ার কারণেই তুলে নিচ্ছে। দুদিন নমিনেশন জমা দেওয়ার ডেট ছিল 17 জুন 2025 এবং 18ই জুন 2025। 19 তারিখ থেকে মানুষের টাকা তোলাটা শুরু হয়েছে। এর বাইরে আমি আর অন্য কিছু বলতে পারছি না। অনেকে তো এসে টাকা চাইছেন, আপনারা বলছেন টাকা দিতে পারবো না, এত টাকা, মানে এক কথায় প্রচুর গ্রাহক একসঙ্গে টাকা চাইছেন, আপনারা দিতে পারছেন না। তাহলে ব্যাংক তো এই অবস্থায় হলে ব্যাংক শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের হচ্ছে যে টাকাটাই আমাদের সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে, এবং তাদের হচ্ছে যে যদি টাকাটা উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে সমিতি হচ্ছে যে অবস্থা খারাপের দিকেই যাবে, সেটা নির্ধারিত। এই কদিনে কত টাকা উঠেছে? এই কদিনে বলতে 19 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2 কোটির বেশি উঠে গেছে টাকা। যদিও এই বিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করেছেন সমবায় বাঁচাও মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক গণেশ সামন্ত। এটা 17 তারিখ 18 তারিখ ওখানকার যারা গ্রাহক ওই সমিতির, তারা তাদের অভিজ্ঞতা দেখেছে। এতদিন ধরে সমিতির নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছে। কোনো সিটে তাদের শাসক দলের প্রার্থীরা জিতেছে, কোনো সিটে বিরোধী প্রার্থীরা জিতেছে, কোনো দিন কোনো রকম সমস্যা তৈরি হয়নি। কিন্তু এবারের নির্বাচনে তারা দেখেছে পুরো শাসক দল এবং প্রশাসন দুটো এক হয়ে সেখানে বহিরাগত সমস্ত গুন্ডাদের আমদানি করে বিরোধীদের একবারে ওখানে সমিতিতে নমিনেশন করতে দেয়া হলো না। এই থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই যদি হয়, তারা দেখেছে ভবানীপুর, পাটনা, সেখানে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। শ্রীনগর, দাসপুর 2-এর অনেক ব্লক এই সমিতিতে এই ধরনের বন্ধ হয়ে গেছে টাকার তছরূপের ফলে। তাদের টাকাও আগামী দিনে যদি এই ভোট আসে তাহলে তাদের টাকা সুরক্ষিত থাকবে না, এই আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা মানুষকে এটা বোঝার চেষ্টা করছি যে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আদালত করেছি, আদালতে যদি সেরকম নির্দেশ দেয়, আপনাদের বিশ্বাস ফিরে আসে, আপনারা তারপরে টাকা তুলবেন, এরকম আমরা প্রচারটা করছি। কিন্তু একাংশের গ্রাহক তারা দলমত নির্বিশেষেই তারা তাদের ভরসাটা এখনো তৈরি করতে পারছে না। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
দাসপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।